সুপ্রদর্শক ট্রি লাভার্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন ফেব্রুয়ারি মাঝামাঝি সময়, আর এই টাইমটা তো আমাদের যে পদ্ম গাছ, সেই পদ্ম গাছের রিপোর্টিং করতে হয়। তো দেখো, আমি এখানে 4টে পদ্ম গাছের টিউবার তুলে রেখেছি। এই পদ্ম গাছটা আমার গত বছর এই গামলাতে ছিল। এটা কিছুদিন আগেই 10-12 দিন আগে আমি তুলে রেখেছিলাম। তুলে তারপর এটাকে জলে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে রিপোর্ট করব। তো রিপোর্ট করব কোথায়? আমি যে আগের যে মাটিটা ছিল, এই মাটির মধ্যে আমি এটাকে রিপোর্ট করব। তো এই মাটির মধ্যে রিপোর্ট করতে গেলে আমাদেরকে আবার নতুন করে একে খাবার দিতে হবে এবং মাটিটাকে তৈরি করতে হবে। তো তার জন্য আমি কি নিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আছে খোল গুঁড়ো করে রেখেছি। যে কটা খোল আছে মোটামুটি 1 মুঠ মতো, তো এখানে আমি খোল দিয়ে দেব। এই খোল এর পাশাপাশি রয়েছে এখানে ভার্মি কম্পোস্ট, যেটা একদম অরিজিনাল ভার্মি কম্পোস্ট রয়েছে। এখানে 500-র বেশি হবে, 700-750 গ্রাম মতো হবে। এছাড়া রয়েছে এখানে নিম খোল, এখানে রয়েছে শিংকুচি এবং এখানে রয়েছে হাড় গুঁড়ো। তো এই সমস্তগুলো আমি মিশিয়ে তারপর মাটিটা তৈরি করব। তো মাটিটা তৈরি করার আগে একটা যে কীভাবে মেশাবো সেটা তোমাদেরকে আমি বলে দিই। তো প্রথমে যে এখানে যে গামলাটা রয়েছে, এই গামলার নিচে একদম নিচের লেয়ারটাতে আমি এই ভার্মি কম্পোস্টটা একদম দিয়ে দেব পুরোটা। এই ভার্মি কম্পোস্টের সঙ্গে আমি 1 মুঠো খোল, 1 মুঠো হাড় গুঁড়ো, শিংকুচি আর অল্প কিছু পরিমাণ নিম খোল, এই সবগুলো একসঙ্গে মেশাবো। মিশিয়ে তারপর এটাকে আমি একদম এই তলায়, অর্থাৎ যে গামলাটা রয়েছে গামলার তলাতে আমি এটাকে একটা লেয়ার দেব। লেয়ার দেওয়ার পর তারপরে যে এই মাটিগুলো আছে, এই মাটিগুলোকে আমি তার উপরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সেই মাটিটাকে জল দেওয়ার পর তারপর আমাদের যে এখানে যে টিউবারগুলো রয়েছে, এই টিউবারগুলোকে আমি সেখানে লাগিয়ে দেব। তো চলো আমি একটা করে এগুলো কীভাবে মিক্সিং করে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এর মধ্যে কিন্তু ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি এবং ভার্মি কম্পোস্টের তলায় কিন্তু অলরেডি আমি যে খোলগুলো, সেই খোলগুলো কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এই ভার্মি কম্পোস্ট কতটা পরিমাণ লাগে তার একটা অনুমান তোমাদেরকে আমি দিই। এখানে যে গামলাটা দেখতে পাচ্ছ, এই গামলাটার নিচে অর্থাৎ তলা থেকে মোটামুটি 1 আঙুল কি 2 আঙুল পরিমাণ ভার্মি কম্পোস্টের একটা লেয়ার আমি দেব। তো তার জন্য যে পরিমাণ ভার্মি কম্পোস্ট দরকার আমি ততটা নিয়ে নেব। তো এর মধ্যে আমি ভার্মি কম্পোস্ট এবং খোল নিয়ে নিয়েছি এবং এখান থেকে আমি 1 মুঠ মতো আমি এখান থেকে মুঠ করে নিচ্ছি। 1 মুঠ মতো শিংকুচি এর সঙ্গে মিশিয়ে দেব। এছাড়া 1 মুঠ হাড় গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে দেব আমি। এবং সেই সঙ্গে কিছুটা নিম খোল, এখান থেকে আমি নিম খোল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এই নিম খোল আমি এর সঙ্গে মিশিয়ে দেব। এবার এই সবগুলোকে আমরা ভালোভাবে মিশাবো। মিশিয়ে তারপর এটাকে আমরা গামলার নিচে একদম লেয়ার হিসাবে ব্যবহার করব। তোমরা দেখছো একদম ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এই যে মিশ্রণটা হলো, এই মিশ্রণটাকে আমরা একদম গামলার তলায় প্রথম লেয়ার দেবো। অর্থাৎ এটাকে কিন্তু আমরা মাটির সঙ্গে মেশাবো না। তুমি খেয়াল করো, এখানে কিন্তু মাটি আলাদা রয়েছে। এবার লক্ষ্য করো, এখানে যে ভার্মি কম্পোস্টের সঙ্গে উপাদানগুলো মিশিয়েছি, সেই ভার্মি কম্পোস্টটা আমি একদম এই মাটির সঙ্গে মেশাবো না, কিন্তু মাটিটা কিন্তু আলাদা রেখেছি। এবার এই ভার্মি কম্পোস্টটা শুধুমাত্র আমি এই যে গামলার মধ্যে আমি পদ্ম গাছটা লাগাবো, সেই গামলার মধ্যে আমি এইভাবে দিয়ে দেবো। পুরোটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেওয়ার পরে দেখো, এখানে যে লেয়ারটা হলো, সেই লেয়ারটা কিন্তু আমার মোটামুটি এখানে 1 আঙুল পর্যন্ত কিন্তু লেয়ারটা হয়ে গেছে আমার। এখানে আমাকে লেয়ারটা হয়ে গেল। এবার এই লেয়ারের উপরে আমি এই লেয়ারটাকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এবার এই লেয়ারটার উপরে আমাদেরকে যেখানে যে মাটিটা রয়ে গেছে, গতবার এই মাটিটাই আমি ব্যবহার করব। এই মাটিটা এই লেয়ারের উপরে আমি দিয়ে দেবো। তো এটা আমি দিয়ে দিচ্ছি। এই মাটিটাকে কিন্তু তোমরা চাইলে একটু গুঁড়ো করে নিতে পারো। আমি এখনও গুঁড়ো করিনি, কিছুটা গুঁড়ো করেছি, একদম ঝুরঝুরি করিনি, কারণ যেহেতু এটা এঁটেল মাটি একদম ঝুরঝুরে হয়ও না। তো এই মাটিটা আমি এভাবেই এবার দিয়ে দেবো। এবং এখান থেকে দেখো, গতবারে কিছু যে পদ্ম গাছ ছিল তার কিছু নোংরা যে টিউবারের অংশ থাকে বা পাতার অংশ থাকে, সেগুলো কিন্তু রয়ে গেছে। এগুলো যথেষ্ট চেষ্টা করেছি আমি যতটা পারি সেগুলো পরিষ্কার করে দেবো। তোমরা এগুলো যতটা পারো পরিষ্কার করে দিয়ে দেবে। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এভাবে যতটা মাটি আমার আছে পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে
তারপর এখান থেকে আমাদেরকে জল দিতে হবে। জল দিলে দেখবে সমস্ত মাটিটা এবার গলে কিন্তু মিশে যাবে। মাটিটা আমি দিয়ে দিচ্ছি। লক্ষ্য করো এর মধ্যে যে বড় বড় মাটির ঢেলাগুলো ছিল সেগুলো আমি ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার পরে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিলে পরে এই মাটিটা নরম হয়ে যাবে। তো প্রথমে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, মানে মাটিটা ভিজতে পারে এরকম পরিমাণে জল দিতে হবে। তো আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। কারণ এইটা জল দেওয়ার পরে কিন্তু আমাদের এর মধ্যে টিউবারটা লাগাতে হবে। তো বেশি জল দিলে পরে যখন আমাদের টিউবারটা লাগাতে একটু প্রবলেম হবে। তো আমি এর মধ্যে যতটা জল দরকার পড়বে, মানে মাটিটা ভেজার জন্য আমার যতটা জল দরকার আমি সেই পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এবার আমাদেরকে দেখো এরকম উপরে একটু যেগুলো আছে সেগুলো মাটিগুলো কিন্তু একটু দাবিয়ে দেবো আমরা। দাবিয়ে দেওয়ার পরে যাতে জায়গাটা টিউবারটা লাগানোর মতো একটা ভালো একটা পরিবেশ আসে, সেটা আমাদেরকে একটু করে দিতে হবে। খেয়াল করো মাটিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার দেখো আমি কিন্তু বেশি জল দিইনি, একদম যতটুকু দরকার হচ্ছে আমি সেই পরিমাণে জলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে জাস্ট মাটিটা ভিজতে পারে। মাটিটা খুব ভিজে গেছে, পুরো মাটিটা ভিজে গেছে। এবার আমাদেরকে কী করতে হবে, এর মধ্যে টিউবার লাগাতে হবে। তো টিউবার লাগানোর জন্য আমাদের কী করতে হবে, প্রথমে এখানে দেখো আমি টিউবার এর মধ্যে 4টে টিউবার রয়েছে। তো 4টের মধ্যে থেকে আমি 2টো লাগাবো। এখানে এই একটা টিউবার লাগাবো আমি, এবং এখান থেকে আর একটা ছোটো টিউবার নেই, কারণ একটা বড় একটা ছোটো, 2টো টিউবার লাগাই। আর এই দুটো আমি আর একটা গামলায় লাগাবো। তো এবার আমাদেরকে কী করতে হবে, এই টিউবারটাকে আমাদেরকে একদম ধার বরাবর লাগাতে হবে। দেখো গামলার একদম ধার বরাবর লাগাতে হবে, কিন্তু আমরা মাঝখানে লাগাবো না, এই একদম ধার বরাবর লাগাবো। এটা এবং এটা আমরা দুটোই একদম ধার বরাবর লাগাবো। এবং এখানে যে মাথাটা, এই মাথাগুলো আমাদের একটু বেরিয়ে থাকবে, এবং এখানে যে এই কাণ্ডগুলো রয়েছে এইগুলোকে আমাদেরকে মাটির তলে দিয়ে দিতে হবে, এবং মাথাগুলো একটু বের করে রাখবো আমরা। তো আমরা তার জন্য কি করতে হবে, আমাদেরকে এইখানে যে জায়গাগুলো আছে এই মাটিটাকে আমাকে একটু সরিয়ে নিতে হবে। তো দেখো আমি মাটিগুলো একটু সরিয়ে নিচ্ছি। খেয়াল করো মাটিটা জাস্ট সরিয়ে আমাদেরকে জায়গাটা করে নিতে হবে, যে আমি যে জায়গাটাতে আমি লাগাবো টিউবারটাকে বসাবো সেই জায়গাটা আমাদেরকে একটু গর্ত খুঁড়ে নিয়ে আমাদের একটু জায়গা করে নিতে হবে। এই সাইডটাতে হালকা একটু লেয়ার রাখবো, লেয়ার রেখে আমরা এরকম জায়গা করে নিয়েছি। দেখো আমি একটু জায়গা করে নিয়েছি, ক্যামেরা কতটা বুঝতে পারছো জানি না। এবার আমি এই টিউবারটাকে এর মধ্যে লাগিয়ে দেবো। এখন খেয়াল করো আমি কিন্তু টিউবারটাকে বসিয়ে দিয়েছি এর মধ্যে। এবার বসিয়ে দেওয়ার পরে এটা মাটির তলে চলে গেছে। এবার আমরা কিন্তু এবার মাটি দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। দেখো যে মাটিটা আমরা তুলেছিলাম সেই মাটিটা দিয়ে আমরা এটাকে চাপা দিয়ে দেবো। এখানে দেখো এই মাথাটা কিন্তু একটু বের করে রেখেছি আমি, এবং মাটিটা দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। ওটা চেপে দিলাম, মাটির মধ্যে কিন্তু চলে গেল। তো আমাদের এই টিউবারটা লাগানো হয়ে গেছে। এবার সেম একইভাবে এই পাশে যে আর একটা টিউবার লাগাবো সেটাকে আমি লাগিয়ে দিই। এটা ঘুরিয়ে দিই একটু। এই টিউবারটা লাগিয়েছি এটা এখানে, আবার এটাকে সেম একইভাবে এই দিকটাতে লাগিয়ে দেবো। তো আমি তার জন্যে মাটিটা একটু খুঁড়ে নিচ্ছি, খুঁড়ে একটু গর্ত মতো করে নেব। গর্ত মতো করে নেওয়ার পরে আমাদেরকে যে টিউবারগুলো আছে আমাদের সেই টিউবারটা আমরা এভাবে বসিয়ে দেবো মাটির মধ্যে। বসিয়ে দিয়ে এবার আমরা সেম একইভাবে যে মাটিটা চাপা দিয়ে দেবো। মাটি চাপা দিয়ে এই দেখো এখানে যে পাতাগুলো বেরিয়ে রয়েছে, এই পাতাগুলোকে আমরা একটু বের করে রাখবো, যাতে পাতাটা খুব সহজে আবার নতুন জলের উপরে উঠে আসতে পারে, এবং এখান থেকে যাতে আবার নতুন চারা হতে পারে। তো দেখো আমাদের কিন্তু পদ্ম গাছের রিপোর্টিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে খেয়াল করে এই টিউবারটা থেকে কিন্তু 2টো পাতা ছিল, আমি 2টো পাতা বাইরে বের করে রেখেছি, এবং এই টিউবারটাতে কিন্তু একটা পাতা ছিল, সেই একটা পাতা আমি এখানে বাইরে বের করে রেখে দিয়েছি। তো এবার আমাদের লাগানো হয়ে গেল। এবার এর মধ্যে আমরা জল দিয়ে দেবো। দেখো এখানে যতটুকু দরকার পড়বে আমরা এবার এর মধ্যে জল দিয়ে দেবো। তো এখান থেকে আমি এবার জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো যতটুকু দরকার পড়বে। তো হচ্ছে পুরো প্রসেস। আশা করি তোমরা যারা রিপোর্টিং করবে, পদ্ম গাছের রিপোর্টিং করবে, তারা কিন্তু আমার এই দেখানো ভিডিওর স্টেপগুলো ফলো করে খুব সহজেই সুন্দরভাবে তোমাদের যে পদ্ম গাছের তার রিপোর্টিংগুলো তোমরা করে নিতে পারবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এবং কোনো কিছু জানার থাকলে বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে, আর সেই সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।